এখন আলু ছেড়ে সোনায় ইনভেস্ট করছে ব্যবসাদাররা। মানুষ একটা জিনিস বুঝে নিয়েছে যে ইনভেস্টের জায়গা হচ্ছে সোনা। প্রতিটা দেশ যেরকম ইনভেস্ট করছে, প্রতিটা মানুষ জনসাধারণ সবাই ইনভেস্ট করছে সোনায়। তা নাহলে আজকে এই এত দামে সোনা এত কাস্টমার নিচ্ছে কি করে? বিয়ের উপহার হোক বা বিনিয়োগের নিশ্চিন্ত মাধ্যম, ধনী থেকে গরিবের ভরসা হলুদ ধাতু সোনা। কিন্তু সোনার দাম বর্তমানে অনেকটাই ঊর্ধ্বমুখী, সাধারণ মানুষের নাগালের বাইরে। তারপরেও ভিড় কমেনি সোনার দোকানে। তাই আলু বা শেয়ার মার্কেটের চেয়ে সোনা কিনে অর্থ বিনিয়োগ করতে ক্রমশ আগ্রহী হচ্ছেন পুঁজিপতি থেকে প্রান্তিক মানুষেরা। মন্তব্য হুগলির গুড়াপের নিউ পিঙ্কি জুয়েলার্সের কর্ণধার দিলীপ ঘোষের। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমরা এসেছি হুগলি জেলার গুড়াপের স্বনামধন্য স্বর্ণ বিপণী নিউ পিঙ্কি জুয়েলার্সে। সুবিশাল এই শোরুমে সোনা, রূপো, হীরের অত্যাধুনিক ডিজাইনের মন কাড়া সমস্ত গয়না বিক্রয় করা হয়। বছরের বিশেষ বিশেষ সময়ে এই প্রতিষ্ঠানে গহনার মজুরিতে বিশেষ ছাড় দেওয়া হয়। সুদীর্ঘ 35 বছর ধরে নিউ পিঙ্কি জুয়েলার্স গর্বের সাথে জনসাধারণকে পরিষেবা প্রদান করে আসছে। সোনাতে বিনিয়োগ, সোনার দামের ওঠানামা সংক্রান্ত বিস্তারিত তথ্য তথা গুড়াপের নিউ পিঙ্কি জুয়েলার্স সম্পর্কে কি বলছেন নিউ পিঙ্কি জুয়েলার্সের কর্ণধার দিলীপ ঘোষ, এক্সক্লুসিভলি শুনে নিন। পাশাপাশি শুনুন নিউ পিঙ্কি জুয়েলার্সের সোনা কিনতে আসা একজন আলু চাষির মতামত। সম্মানীয় দর্শক, প্রতিবেদনটি ঝড়ের গতিতে শেয়ার করে সমাজের সমস্ত শ্রেণীর মানুষের কাছে পৌঁছে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে নিন। স্যার নমস্কার। নমস্কার স্যার, আপনাদের নিউ পিঙ্কি জুয়েলার্স এর ঠিকানা এবং আপনাদের কন্ট্যাক্ট নাম্বার একটু শেয়ার করুন। ঠিকানাটা হচ্ছে গুড়াপ সিনেমাতলা হুগলি, আর ফোন নাম্বারটা হচ্ছে আপনার 99 32 31 55 96। হুগলির গুড়াপে ছাড়া পশ্চিমবঙ্গের আর কোথাও আপনাদের নিউ পিঙ্কি জুয়েলার্স এর কোনো শাখা রয়েছে নাকি? না, আমাদের কোনো শাখা নেই। আপনাদের এই শোরুম সম্পর্কে আমাদের দর্শকদের যদি এক দু কথা শেয়ার করেন, কত বছরের পুরনো, বা এখানে সোনা ছাড়া আর কি কি ধরনের গহনা আপনারা মানে সাধারণ মানুষের জন্য বিক্রয় করে থাকেন, যদি একটু তুলে ধরেন। শোরুম সম্বন্ধে কি বলবো আপনাকে, এটুকুই বলতে পারি আমাদের ব্যবসা আজ 35 বছরে পা দিয়েছে। তা আমাদের এখানে আপনি পাবেন 916 প্রাইস ক্যাট HYD হলমার্ক গহনা, এবং যেটা আর পাবেন রুপোর 92.5 ওটাও হলমার্কের গহনাটা পাবেন, এবং ডায়মন্ডের টুকটাক সব কিছুই পেয়ে যাবেন। আপনাদের নিউ পিঙ্কি জুয়েলার্সে গহনার মজুরিতে কি কোনো রকম কোনো বিশেষ ছাড় রয়েছে? না, আমাদের ছাড় বিশেষ সময় সময় দেয়া হয়। এর মধ্যে সবথেকে বড় জিনিস হচ্ছে আমাদের যে ছাড়টা হয় বৈশাখ মাসে এবং ধনতেরাসে, তার মাঝে মাঝে যখন যেরকম হয় দেয়া হয়। মানে পয়লা বৈশাখের সময় এবং ধনতেরাসের সময়, মূলত এই দুটো সময় বিশেষ ছাড়টা দেওয়া হয়, তাই তো? হ্যাঁ। আর কিস্তিতে গহনা কেনার সুবিধা রয়েছে নাকি আপনাদের এখানে? হ্যাঁ, সেরকম কিছু আছে। সেটা কি স্থানীয় হতে হবে নাকি পশ্চিমবঙ্গের মধ্যে যে কোনো জায়গা? যে কোনো জায়গা থেকে আপনি অনলাইন করতে পারেন। অনলাইনে করার সেই সুবিধা রয়েছে? সে সুবিধা আছে। আজকে স্যার 17 ফেব্রুয়ারি 2026, সোনার কিরকম দাম আছে আজকে? আজকে দাম আছে আপনার 1,47,850 টাকা প্রতি 10 গ্রাম। প্রতি 10 গ্রামে এই সোনার দাম এটা নির্ধারণ হয় কিভাবে? এখন তো সবই হয়ে গেছে অনলাইন, এটার উপরই সবাই ভরসা। না, সেটা তো নিশ্চয়ই, মানে ধরুন সমস্ত কিছুর দাম একটা নির্ধারণ হয় চাহিদা এবং যোগানোর উপর ভিত্তি করে। চাহিদা তো অবশ্যই আছে। গত বছরের তুলনায় এখন বর্তমানে সোনার দাম কিন্তু অনেকটা ঊর্ধ্বমুখী। এই ঊর্ধ্বমুখীর কারণটা কি? এই কারণটা হচ্ছে মানুষ একটা জিনিস বুঝে নিয়েছে যে ইনভেস্টের জায়গা হচ্ছে সোনা। প্রতিটা দেশ যেরকম ইনভেস্ট করছে, প্রতিটা মানুষ জনসাধারণ সবাই ইনভেস্ট করছে সোনায়। তা নাহলে আজকে এই এত দামে সোনা এত কাস্টমার নিচ্ছে কি করে? বিভিন্ন সময় বিভিন্ন পেশার মানুষ আলুতে অর্থ বিনিয়োগ করেন, তো এখন কি সোনাতে অর্থ বিনিয়োগ করা সুবিধাজনক নাকি ঝুঁকিপূর্ণ? ছেড়ে সোনা ইনভেস্ট করছে। হ্যাঁ হ্যাঁ, এখন আলু ছেড়ে সোনা ইনভেস্ট করছে ব্যবসাদাররা। মানে এটার কারণটা কি? মানে আলুতে ঝুঁকি থেকে যায়, আর সোনার ক্ষেত্রে অবশ্যই আলু তো পচা জিনিস, পচনশীল। তাহলে ধরুন আলু স্টক করলে আপনি যেমন বলছেন যে নষ্ট হয়ে যায় বা অনেক ক্ষেত্রে দাম না থাকে, মানে লোকসানের সম্ভাবনা থাকে, শেয়ার মার্কেটেও থাকে। সোনাতে বিনিয়োগ নিয়ে তাহলে কি বলবেন? সোনাতে বিনিয়োগ করতে বলবো, কখনো কখনো আপনি হয়তো দেখবেন 2-1 হাজার টাকা 5,000 টাকা কমেছে, কিন্তু কমে থাকবে না।
ভবিষ্যতে বাড়বেই। সব থেকে বড় জিনিস হচ্ছে আমি আমার এই 62 বছর বয়সে আমি যেটা দেখেছি, আমি এই ব্যবসায় কোনোদিন লস বলে জিনিসটা নেই। হ্যাঁ, একটু সময় নিয়েছে, কিন্তু এর বিনিময়ে ভালো প্রফিট দিয়ে গেছে। হুট করে বর্তমানে সোনার দাম কমে যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে নাকি আজকের দিনে দাঁড়িয়ে? এই মুহূর্তে সেরকম কিছু দেখছি না, তবে বলাও যাবে না। আমি তো উল্টো কিছু বলতে পারবো না, তো এর উপর কিছু ভরসা কিছু হয়ে যাবে। আমাদের এই ভিডিও দেখে যদি কেউ আপনাদের নিউ পিঙ্কি জুয়েলার্স থেকে সোনা কিনতে বা ধরুন ডায়মন্ড বা সমস্ত মানে কিনতে যদি আগ্রহী হয়, তাদের জন্য কি কোনো রকম কোনো বিশেষ ছাড় থাকবে স্যার? অবশ্যই থাকবে, এবং সবার জন্য থাকবে। আজকে আমি বললাম কি, আমি 36 বছরে পা দিয়েছি ব্যবসা। আমি কখনোই চাইবো না কোনো কাস্টমার যে একবার আসবে সে যেন দ্বিতীয়বার আসতে পারে, সেই রাস্তাটা তার করবো। আর সব থেকে বড় জিনিস, এর আগে আপনি যেটা বলেছিলেন মজুরি সম্বন্ধে, আপনি একটা জিনিস ভালো করে বুঝবেন, আমাদের একটা মজুরি বাজারতে যে চলছে সেই বাজারের তুলনায় আমাদের মজুরিটা একটু বেশি। এর পিছনে কারণ আছে। কারণ একটাই হচ্ছে, যেটা হচ্ছে আমাদের কাজের যে মান, কাজের গুণগত মান। আমি সোনার মান সবার সমান, কাজের যে গুণগত মানটা সেটা বজায় রাখতে গিয়ে আমাদের একটু মজুরিটা বেশি রাখা আছে। বর্তমানে ধরুন আলুর দাম অনেকটাই নিম্নমুখী, ধানের ধরুন মোটামুটি চাষিরা তুলনামূলক হয়তো এলাকা বিশেষে, আমার ধানের ব্যাপারটা হয়তো খুব একটা অভিজ্ঞতাও নেই, আমি আলুর দিকটাই বলছি। তো এখন বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে বা এই যে ধরুন নিউ ইয়ার সিজন পড়লো আজকে ধরুন 17 ফেব্রুয়ারি 2026, কৃষকদের আনাগোনা আপনার দোকানে বা পার্টিকুলার যারা আলু ব্যবসায়ী তাদের আনাগোনা কমেছে না বেড়েছে? না, অবশ্যই কমেছে। কমেছে। চাষিদের অনাগোনাটা অনেকটাই কমেছে। মানে কৃষকদের হাতে যেহেতু পয়সা এখন বর্তমানে নেই, সে কারণে অনেক সময় অন্য সময় কি হয় যে হয়তো দেখা গেল যে ফসল বিক্রি করে ভালো দাম পেলো, সেক্ষেত্রে হয়তো একটা সোনা কিনবো। আলু তো একটা অর্থকরী ফসল, এটার উপর তো অনেক চাষি একটু নির্ভর করে বা ব্যবসাদাররাও একটু নির্ভর করে। তা সেই তুলনায় আমরা দেখতে পাচ্ছি আলুতে অবসর পয়সার কিছু পাচ্ছে না, সেই তুলনায় অনেকটাই। আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন স্যার আপনাদের প্রতিষ্ঠান নিয়ে, যাতে সারা পশ্চিমবঙ্গের মানুষ আসেন? কারণ আমাদের চ্যানেল কিন্তু পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ এমনকি বাংলাদেশের মানুষও দেখেন, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমি একটাই বার্তা দেবো, প্রতিটা ক্রেতাকে আমার কাছে কিনতে হবে এরকম কোনো মানে নেই। আপনি যখন যেখানে সোনা কিনবেন, কমের পিছনে ছুটবেন না। সস্তায় কখনো সোনা, ভালো সোনার জিনিস কেন, কোনো জিনিস আপনার হয় না, ভালো হয় না। সোনার মানটা আপনি ঠিক পাবেন, কিন্তু আপনি একটা নিজে চিন্তা করুন, আপনি একটা বাড়ি করবেন, সেই বাড়িটা আমি বলছি 50 লাখ টাকা দিয়ে বাড়ি করছেন, আপনি একটা নিম্নমানের মিস্ত্রি নেবেন না। সেই রকম আপনি একটা বিয়ের কাজ করাচ্ছেন, আপনার সেখানে 20 লাখ 25 লাখ টাকা ইনভেস্ট করবেন, তাহলে সেখানে আপনি মজুরি দেখছেন। সেই জায়গাটাই আমরা লক্ষ্য দিই যে মজুরিটা আমাদের একটু বেশি, কাজের মানটা ভালো থাকুক। আরেকবার টোটাল যদি আপনাদের টোটাল ডিটেলসটা একটু যদি শেয়ার করেন উইথ কন্ট্যাক্ট নাম্বার। আমাদের কাছে যদি আপনি আসতে চান তাহলে আপনাকে বলে দিচ্ছি, গুড়াব সিনেমাতলা, হুগলি। আর ফোন নাম্বার হচ্ছে 99 32 31 55। সে একজন কৃষক দাদাকে পেয়েছি, উনি এসেছেন আজকে এই শোরুমে। নমস্কার বাবু। নমস্কার। নমস্কার। কি নাম আপনার? নিমাই মালিক, বাড়ি কোথায়? গুরাব। এখানে স্থানীয়? তো এখানেতে আসার কারণ কি, আজকে সোনা কিনতে নাকি, না কি ব্যাপার? সোনা কিনতে এসেছি। আলু চাষ করেছেন এবছর? আলুতে তো লস। লস হলে আর কি করা যাবে বলুন। আলু কত বছরে চাষের আলু কি রেখেছিলেন না বিক্রি করে দিয়েছিলেন? রেখেছিলাম। রেখেছিলেন। দাম পেয়েছিলেন যথাযোগ্য দাম?
মোটামুটি এটা গাওয়াগাই পেয়েছিলাম। ডালা মোকাম যেহেতু তুলনামূলক ভালো। লাস্ট কিরকম কি দামে বিক্রি করেছিলেন বন্ড? 500 টাকা। 500 টাকা হয়েছিল? জ্যোতি জ্যোতি জ্যোতি। জ্যোতি আলু। এবারে কি পুরোটাই কি জ্যোতি লাগিয়েছেন না পুরোটাই হাইব্রিডও জ্যোতি। কিছু দিয়েছেন? না, না, সবটাই জ্যোতি। গাছের কিরকম গ্রোথ বা কিরকম পরিস্থিতি? গ্রোথ ভালো আছে। কিরকম ফলন হবে মনে হচ্ছে? 100 ফলন হবে। 100? কত শতকে বিঘা এদিকে? 33 শতক। 33 শতকে বিঘা। তো এই যে আজকে পিঙ্কি জুয়েলার্সে এসেছেন, কি কিনছেন মূলত? একটা আংটি নেব আংটি নিজের জন্য না ফ্যামিলির কারোর? ফ্যামিলির জন্য। তো পিঙ্কি জুয়েলার্স নিয়ে কি বলবেন? পিঙ্কি জুয়েলার্স ঠিকই আছে, আমাদের এইটাই সবকিছুটা চলে, এখান থেকে আমরা নেওয়া যাওয়া। এই আপনাদের এই গুড়াপ থানার মধ্যে মানে টোটাল গুড়াপ থানা বা টোটাল এই দিকের হুগলির এই পূর্ব দিকের পুরো এরিয়াতে কিন্তু পিঙ্কি জুয়েলার্স এর মনে একটা নাম আছে, ভালো না? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।